বিকেল হয়ে গেছে এখন 5:35। এখন হচ্ছে গিয়ে কিষানোর ওই রথটা নিয়ে এসছি, রথটা এবার রেডি করতে হবে। খাওয়া দাওয়া করে রেস্ট করে নিলাম। এখন এক এক করে ওই কাকিমারা আসছে, পাশের বাড়ি আশেপাশ থেকে সবাই আসছে, একটু একটু করে প্রসাদ দিচ্ছি। মা ওখানে বসে রয়েছে। তো জগন্নাথের গেঞ্জিটা কেমন হয়েছে বলো? আজকে পড়লাম রথের দিন, যেহেতু জগন্নাথের পুজো, জগন্নাথ ঠাকুরের উদ্দেশ্যে আজকে এটা করেছি। এই যে রথটা এবার এই যে দড়ি একটা কিষাণু নিজেই বেঁধে নিয়েছে, আমি একটু ভালো করে পেঁচিয়ে দিলাম। আর ঠাকুর আছে, এই যে ঠাকুর নিয়ে এসছে বাবু, ঠাকুরের মালা নিয়ে এসছে। মাটির নাকি? মাটির তো ঠাকুর নাই নাই আনলো সবাই ওদিকে দোকান এত পয়সা লাগে, ফটো ধুলেই দিলি তো চাহিদা বেশি, 100 টাকা। ভালো আছে, ঠিক আছে। একটা ছোট্ট মালা, মালা শুদ্ধ 100 টাকা। এটা গেলে 12 সাদা, 12 সাদা চিলি করে সাদা আছে। এই লোকটা কোথায়? ওর কোনো ইন্টারেস্ট নাই, ও যেন রথ খাইতে হয়। রথ কি করবি? আছে না? হ্যাঁ, চল বুঝি। হ্যাঁ, টানো আস্তে 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 আস্তে। তুমি এটা এগুলো রাখো হাতে থেকে। হ্যাঁ, আস্তে 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 আস্তে। সুন্দর হয়েছে। অন্তত তো চলেই যাবে। চলো তুমি চালো। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। ইয়ে রথ হাতে কেন রে? হাতে কেন? চালাইতে হবে তো। চালা রাস্তায়। চলো চলো চালাই, চলো 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 চলো, যাও যাও, চল চলো 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 চলো, আস্তে 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 আস্তে। চলো না, আস্তে আস্তে চলো। ওরে রথের দড়িও তো সেই দড়ি, বাপ রে বাপ। চলো চলো। তো আমাদের রথযাত্রা চলছে, রথযাত্রা চলছে আমাদের কিষাণু মিত্র। জয় জগন্নাথ বলো, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। ডানা দে, ডানা দে, ডানা দে। না না না, প্রসাদ নে, নাও 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 নাও, প্রসাদ নাও, প্রসাদ নাও সবাই দাও, সবাই দাও, সবাইকে দাও, সবাই দাঁড়াও, সবাই দাঁড়াও, নাও 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 নাও, দাও।
জয় জগন্নাথ বললে, জয় জগন্নাথ বলো। আর কি যাবা? তাহলে এবার ঘরে চলো, এবার ঘরে চলো, হয়ে গেছে আমাদের। হয়ে গেছে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। এই যে ভালো রাস্তা আছে, ভালো রাস্তা একটু টান। চলো 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 না না না, বললো এবার জয় জগন্নাথ। জয় জগন্নাথ বলো, জয় জগন্নাথ, জগন্নাথের জয়। তো কিষাণু রথযাত্রায় অংশগ্রহণ করেছিল। রথ টেনে টেনে নিয়ে গিয়ে তারপরে রথ ছেড়ে দিয়ে দৌড়ে পালিয়েছে, জানো। সে বাবু সেই তারপরে আবার উঁচু করে ঠেলে ঠেলে নিয়ে আসে বাড়িতে। তো যাই হোক, এসে সারাদিন এত ইয়ে করার পরে পুজো টুজো ইয়ে হওয়ার পরে না, ঘেমে টেমে পুরো গা পুরো ইয়ে চারচার করছিল। তো যাই হোক, এসে স্নান করে নিয়েছে, একদম ফ্রেশ লাগছে। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, আর সন্ধ্যেবেলায় আবার একটু গানের আয়োজন করেছে, যেহেতু কাকি কাকু একটু গানটা নিয়ে একটু চর্চা করে। তো একটু অনুষ্ঠান হলে ভালোই হয়। তো গান টান হবে, একটু হরিনাম। তো সবাই চলে এসছে বাইরে, আমি আবার একটু ফ্রেশ হলাম, স্নান করলাম, ওই জন্য ঘরে রয়েছে। তো একটু কেনাকাটাও আছে, একটু বিস্কুট চা ওনাদেরকে দিতে হবে, তো সেই জন্য সেগুলো আনতে হবে। তো যাই হোক, আসরটা মোটামুটি জমে উঠেছে। এবার কয়েকজন দর্শক আসলেই হয়। তো নিমন্ত্রণ করা আছে, প্রসাদ খেতে সারাদিন তো এসছে দু একজন করে। সন্ধ্যের দিকে একটু আসবেন কয়েকজন পাড়া প্রতিবেশী দল ধরে। তো সেই আশায় আছি, আর তারা আসলেও আমাদের গানের দর্শক হয়ে যাবে, হরিনামের দর্শক। কিষাণু মিতরও সারাদিন বদমাইশি চললো। ছেলেটা রথ ছেড়ে দিয়ে পালিয়ে আসলি তুই, হ্যাঁ? তোর জন্য রথ আনলাম আমি কিসের জন্য? রথ যদি আমাদেরকেই চালাতে হয়। তো গান শুরু হয়ে গেছে, আমি আবার দোকানে গিয়ে একটু বিস্কুট নিয়ে আসলাম, এই চায় খাওয়ার জন্য। আর আচ্ছা, দোকানে গেছি, দোকানে যে দোকান থেকে আর কি কেনাকাটা করি সেই দোকানে আজকে হাওয়া টাকা। তো এই বিস্কুট কিনেছি, আমাকে একটা কার্ড দিয়েছিল। অ্যাকচুয়ালি আমরা বাকিতে খুব একটা খাইতেই না, তো সেই নগদ পয়সাই সবসময় বাজার টাজার করি। তো তবুও ভালো খরিদ্দার, ভালো কাস্টমার আমাদের দিয়েছে। আর কি কি দিয়েছে দেখো, মিষ্টির প্যাকেটের মধ্যে একটা নিমকি, একটা এরকম রসে ভেজানো গজা, আর দিয়েছে দুটো কালো জাম আর দুটো রসগোল্লা। এটা দিয়েছে, ব্যাস এটুকু। আজকে এমনি বাড়িতে মিষ্টির ছড়াছড়ি, তারপরে আবার মিষ্টি কেমন যেন লাগছে। তো যাই হোক, থাকুক, পরে খাওয়া যাবে। আর মিষ্টি না আমরা খুব অ্যাভয়েড করছি, একদমই বাড়িতে আনা হয় না মিষ্টি। নিজেদের খাওয়ার জন্য তো আনাই হয় না, কেউ আসলে, কেউ অতিথি কেউ আসলে তখন একটু আনা হয়। তারপরে চিনি ঘরে কেনা হয় না। আজকে 1 কেজি চিনি কিনে নিয়ে এসেছি, আজকে না কালকে রাতে নিয়ে এসেছিলাম এই পুজোর জন্য। তাছাড়া চিনিও আনা হয় না। ওই গুড়টা একটু মাঝে মধ্যে আনা হয়, যে মিষ্টি মিষ্টি লাগে। এখন গীতা পাঠ হচ্ছে, কাকা যে ব্রাহ্মণ ছিল উনিই পাঠ করছে। তো এখানে চলছে গীতা পাঠ, কাকা গীতা পাঠ করছে, এরপরে হবে গান। তো কাকি খুব ভালো গান করে, তো কাকির গানই শোনার জন্য সবাই অপেক্ষা করছে। গীতা পাঠ শেষ হলে গান শুরু হবে। নিচে গান হচ্ছে, আর এই যে কিষাণু আমাদের বাচ্চাটা, এই যে এখানে এসে কার্টুন দেখছে, এই দেখো, ঠিক আছে? উনি কার্টুন দেখছে, ওনার গান পোষাচ্ছে না। নিচে গান হচ্ছে, ঠাম্মি দাদা সবাই গান করছে। এই যে বাবা, এই যে চলো একটু নাচি। ওই দাদা ওই যে খোল বাজাচ্ছে, চলো একটু নাচি, চলো বাবা, চলো একটু নাচি গিয়ে। না, চা খাবে না কিন্তু,
চা খাবে না? চা খাচ্ছে, ডেকেছে ব্যাস। টিভি বন্ধ করে দিলাম তাহলে। কেন? কোন দিকে যাবে বুঝতে পারছি না। ওরে বাবা, চা উপরে বসে খাবে, টিভি দেখবে আর চা খাবে না? কোথায় রাখবো? বাবা অফিসার, যে আরাম পেয়েছ, টিভি দেখছে, চা বিস্কিট খাচ্ছে, বুঝতে তো ব্যাপারটা কোন লেভেলে পৌঁছে গেছে। তো গান টান শেষ হয়ে গেল, এবার প্রসাদ টসাদ সবাইকে দিয়ে এবার আমাদের গোছাগুছির ব্যাপার। তো অনেকগুলো আমি দেখতে পারবো না। বৌমার মা আমার খুব ভালো খাওয়াইছে, কাঁঠাল দিয়ে মুড়ি দিয়ে ভালো খাওয়াইছে আমার, তাই সেই থেকে মন ভুলিয়ে দিয়েছে বলে। আর বাবুর ঘরে যে চৌকিটা ছিল সেই চৌকিটা বারান্দায় এখানে পেতে দিয়েছে। আমি বললাম এটাকে বার করে দাও, বলছে অ্যাকচুয়ালি অসুবিধা নেই, কারণ এই এই গেটটা এখন বন্ধই থাকে, আমাদের ওই নতুন গেটটা দিয়ে আসা যাওয়া হয়। তো এখানে পাতা থাকলো, এখানে এসে কখনো কখনো বসা যাবে, শোয়া যাবে, মানে হাওয়াটা আসবে তো এখানে, চারিদিক দিয়ে যেহেতু খোলা টোলা রয়েছে। তো ঠিক আছে, পাতা রইল, কিন্তু সামনের পরে পাতাটাও ঠিক লাগছে না, এই যে গেটটাও হাফটা পুরো বন্ধ হয়ে গেছে। তো যাই হোক, দেখি পরে। আমি বলেছিলাম এটা ছাদে নিয়ে রাখতে, ঢেকে ঢেকে রাখতাম, যখন দরকার তুলে নিয়ে বসতাম, ছাদে তো বসার জায়গার দরকার। এই জন্য বলছি। তো এই জায়গাটা যতটা সম্ভব ক্লিয়ার, তো এই জায়গাটা মোটামুটি ক্লিন করে দিয়েছে মা। এই সব যে ফল টলগুলো ছিল, হ্যাঁ, ও গাড়িটা বাইরে রয়েছে না, ও ওই যে গাড়ি রয়েছে, তুলে দিচ্ছে, তুলে লক করে। আর ইয়ে কি করবা, রান্না কি করবা, রান্না শেষ করবো না, ভাত খাই? আমি তো ভাত খাবো না, আমি তাহলে রুটি করে নিবি। কি ডালটা লাগবে? বাবু তো মনে হয় খাবে না কিছু, ঠিক আছে চল, তাহলে আমি দেখছি দুটো রুটি করে নিই, আমি তো ভাত খাবো না আজকে। হ্যাঁ, না আটা যা ছিল, পরে কিষানু লুচি খাবে খাবে করলো না। হ্যাঁ, 3টে লুচি আছে, ও ঠিক আছে, তাহলে ওই খেয়ে ঠিক হবে।
তো আজকে আমি ভাত খাবো না। তো পুজো উপোস করেছি, তো পুজো দিয়েছি, তো ভাবলাম যে আজকে ভাতটা নাই স্কিপ করে দিই। আজকে লুচি খেয়েছি দুপুরবেলায়, সকাল থেকে তো কিছুই খাইনি, সকাল থেকে শুধুমাত্র জলই খেয়েছি। তো পুজোটা হয়ে যাওয়ার পর লুচি করে খেলাম, দেখতেই পেলে। আর তাছাড়া আর কিছু খাইনি। আর ভাতটা তো তাছাড়া বলতে ফল টল মিষ্টি এগুলো খেয়েছি। তো রাত্রিবেলায় মা বলছে ওই কী হয়েছে, প্রথমে প্রায় 8টা-10টার মতন ভেজেছিলাম লুচি, সেটা আমি আর কিষাণু খেলাম দেখতে পারলে। তো খাওয়ার পরে কিষাণু বলছে আরও খাবো, কারণ কী করবো, একটুখানি আটা বেঁচেছিলো, আমাদের রাত্রিবেলায় করে খাবো কেন। ও বাবা এমন ধরলো যে লুচি খাবো লুচি খাবো করে। তো আবার আমি করেছি। তো সেটা করে নিয়ে গেছি। তারপরে আমি আর 2-3টে মনে হয় খেয়েছি, আর কিষাণু একটা মোটামুটি খেয়েছে, একটা, তার মানে পুরো খায়নি ব্যাস। তো বাকি আর 3টে মতন আছে, ওটা তাহলে রাত্রেবেলা খেয়ে নেবো। ওখানে আমি এমনি ফল ওই প্রসাদ টসাদ খেয়েছি, তো আর খিদে তেমনি নেই। তো নিয়ম পালন করবার জন্য একটু খেতেই হয়, বুঝতেই পারছো, পেট বাবাজির কথা। রাত্রিবেলায় খিদে পেয়ে গেলে যদি যদি খিদে পেয়ে যায় তাহলে তো মুশকিল না। তো আজকে পুজোটা আমাদের খুব সুন্দরভাবে হয়েছে, একদম সত্যি একদম নিট অ্যান্ড ক্লিন। তো কোনো সমস্যা হয়নি। আর তারপরেও একটা সকালবেলায় ছিল, তো সেক্ষেত্রে ভিডিওটা আমাকে পাবলিশ করতে অনেক দেরি হয়ে গেছে। তো যাই হোক, হয়েছে যা হয়েছে হয়েছে। এবার সারাদিন এই উপোস করে পুজো দিয়ে না, তারপরে একটু খাওয়া দাওয়া যখন করলাম না, তারপরে যেন আরও শরীরটা মানে দুর্বল হয়ে পড়লো। যতক্ষণ না খেয়েছি ততক্ষণ খুব ভালো ছিল। আর সকাল মানে বলতে দেখো, আমি একটা বেলা একটু না খেয়ে থাকলে না কেমন পেটের মধ্যে খিদে পেয়ে যায়, মানে খুব কষ্টই হয়। কিন্তু এইসব পুজো অর্চনার মধ্যে না দেখি আমি মানে পুজো উপোস থাকলে কিচ্ছু মনে হয় না। মানে আমি সকাল থেকে কিচ্ছু খাইনি, ভাবতে পারবে না। আমি একটু শরবত, একটু চা বিস্কিট এগুলো তো অন্তত খাই, যে আমি না সকালবেলায় শুধু মাত্র 1 গ্লাস 1 মগ ওই গরম জল খেয়েছি, বাস, আর কিচ্ছু খাইনি। তো কিছুই মনে হলো না, খিদেই পাইনি। তো যাই হোক, পুজো টুজো দেওয়ার পরে একটু খেলাম লুচি বানিয়ে। পুজোটা খুব ভালো কেটেছে তোমাদের আশীর্বাদে। তো চলো, ব্লগটা এখানেই শেষ করি। আগামী দিন আমার সুন্দর আরও একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে আসবো। তো আজকে চলো, বাই।